সাত কথার পর্দায় আমরা এখন আপনাদেরকে যেখানটা নিয়ে এসেছি এটা হচ্ছে বিলোনিয়া বড়পাথুরি এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে মানুষ কিভাবে উৎসুকভাবে তাকিয়ে আছে। যদি কেনর উত্তর দিতে হয় তাহলে একটা কথা বলতে হচ্ছে, সেটা হচ্ছে চিরুনি তল্লাশি কাকে বলে, কত প্রকার ও কি কি যদি দেখতে হয় তাহলে এটাই হচ্ছে উজ্জ্বল দৃষ্টান্ত। এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিএসএফ এবং পুলিশের যৌথ অভিযান চালাচ্ছে বড়পাথুরি বাজারের মূল সড়ক এলাকায়, যেখানটা একটা ট্রান্সপোর্টেশনের গাড়ি যে দেখতে পাচ্ছেন, এই ট্রান্সপোর্টেশনের গাড়িতে মাল ভর্তি রয়েছে। এই মালগুলো নামাচ্ছে শ্রমিকরা, কিন্তু নামানোর আগে প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং বিএসএফ। কেননা এখানে কিছু একটা গোপন সূত্রের ভিত্তিতে ওনাদের কাছে এমন কোনো খবর রয়েছে যাতে কিনা এখানে বিশেষ কোনো জিনিসের একটা ওনারা আভাস পেয়েছেন, গন্ধ পেয়েছেন। হয়তোবা ওনারা নয়, শুধু সেই গন্ধ বের করার জন্য ওনারা ডগ স্কোয়াড নিয়ে এসেছেন। বুঝতেই পারছেন এটা কতটুকু গুরুত্বপূর্ণ। অনেকের কাছে হয়তো একটা বিষয় যদি কিছু না পাওয়া যায় তাহলে কিছুই পেল না, রংঢং সকাল থেকে 7 ঘন্টা যাবত টানা তল্লাশি চালিয়ে কিছুই পেলেন না ওনারা। কিন্তু তা নয়, নিশ্চয়ই যেহেতু এই ঘটনা নিত্যদিনের নয়, আজকেই শুধু এমন হচ্ছে, তাহলে এর পেছনে নিশ্চয়ই কোনো গুরুত্ব লুকিয়ে আছে। কিন্তু একটা বিষয় এখন যদি প্রসঙ্গে যদি আসি তাহলে দেখুন, পিয়ার বাড়ির যদি ইতিহাস আপনারা টেনে তুলে আনেন তাহলে দেখতে পাবেন যে পিস্তল সহ ধরা পড়েছে ডাক্তার প্রসঞ্জিৎ, এটা আপনাদের মনে রয়েছে। তারপর ক্যান্সারের মতো মারণ ঔষধ নিয়ে ধরা পড়েছে ডাক্তার প্রসঞ্জিৎ। দুটো মামলা ওনার বিরুদ্ধে রয়েছে। এবং যদি বলা হয় যে এনডিপিএস মামলায় আপনারা সুমন দাসকে পেয়েছিলেন, যে কিনা জেলে ঘুরে এসছে, মানে জেল ভরো অভিযানের মতো সবাই জেলে যাচ্ছে মনে হচ্ছে। কোথার থেকে? পিয়ারবাড়ি এলাকা থেকে, যার মানে যেই সুমন দাসের বিরুদ্ধে ধর্ষণের মামলাও রয়েছে। কখনো জেলে চলে যাচ্ছে বিজয়, কেন? সেই এনডিপিএস এ গাঁজা পাওয়া গিয়েছিল। কখনো যাচ্ছে তাপস, কেন? সেই গাঁজা পাওয়া গিয়েছিল। আবার কখনো বা গরু পাচারের বাদশা বলা হয় যাকে, সুমন, সেও কিন্তু জেলে চলে গেছে। মানে বারবার মনে হচ্ছে যেন জেল অভিযান চলছে। যেমন একেবারে যদি উজ্জ্বল দৃষ্টান্ত দিতে হয়, যেমন গতকাল যে খায়রুল হোসেন, যার সাথে কিনা কুমিল্লা ডিস্ট্রিক্টের, বাংলাদেশের কুমিল্লা ডিস্ট্রিক্টের সিদ্দিক হোসেনকে ধরা হয়েছে, হ্যাঁ, যে কিনা প্রচুর পরিমাণে ব্যাংকের অ্যাকাউন্টের, আমরা গোপন সূত্রের ভিত্তিতে আমরা ওর প্রচুর গোপন তথ্য পেয়েছি। বাসপুকুর থেকে শুরু করে বিলোনিয়া অনেক ব্যাংক অ্যাকাউন্টের আমরা তথ্য পেয়েছি, যেটা আমরা প্রশাসনকে সেটা নিয়ে আমরা সাহায্য করার চেষ্টা করব। যেখানে আপনি রাঙ্গামুড়ারতে যদি যান, সেখানটায় রয়েছে সুমন বাবু, যে কিনা ভারতীয় নাগরিকত্বের কারুকার্য করেছেন নিজের কাগজপত্রে, সেই তথ্য রয়েছে আমাদের কাছে। যেহেতু জনগণনার কাজ চলছে, যেহেতু সরকার চাইছেন সুষ্ঠু জনগণনা, তাহলে সেক্ষেত্রে আমরাও কিন্তু সেই পদক্ষেপটা নেব যাতে করে সরকারকে আমরা সাহায্য করতে পারি। জনগণনার ক্ষেত্রে যাতে সঠিক নাগরিক, ভারতীয় নাগরিক যাতে স্থান পায়, সেটাও আমরা ছাড়বো না। মানে সব মিলিয়ে যদি আপনি পিয়ারবাড়ি এলাকাতে সব মিলিয়ে যদি আপনি খুঁজে দেখেন, তাহলে অসামাজিক কার্যকলাপের যেন একটা উৎসব চলছে, অথচ মাননীয় মুখ্যমন্ত্রী একেবারে মানে যে যারা অনৈতিক কাজের সাথে জড়িত রয়েছে উনি জেল ভরো অভিযান চালাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে নির্বিকার রয়েছে কিছু সুবিধাভোগীরা। আমরা জানি সেই তথ্য আমাদের কাছে রয়েছে, প্রচুর তথ্য রয়েছে। যেমন কাকে সাবান লুকানোর মতো কোনো এক বিশ্বজিৎ ভাবছে আমি বোধহয় বিশ্বকে জয় করে নিয়েছি, কিন্তু তা নয়। আমাদের কাছে অনেক খবর রয়েছে, অনেক তথ্য রয়েছে, সামনে আমরা কথা বলবো, সময় আসছে। কিন্তু একটা বিষয় রয়েছে, রাবণ সীতাকে অপহরণ করেছিল, কংস নিজের ভাগ্নে মানে কৃষ্ণকে মারতে চেয়েছিল, অসুর সেই আমাদের দুর্গা দেবীকে মারার চেষ্টা করেছিল। 3 জনের পরিণতি কি হয়েছে সেটা আপনাদের অজানা নয়। তাই ধ্বংস কিন্তু হবেই, এটা কিন্তু একেবারে নিশ্চিত। এরা হয়তো বা আজকের দিনে ভালো চলছে, কিন্তু সামনের দিনে কতটুকু ভালো চলবে সেটাও একটা বিষয় রয়েছে। এই ধরনের কাজ যেহেতু চলছে, এই কাজগুলো কিন্তু বরাবর চলছে, কিন্তু একেবারে মূল সড়কের উপর দিয়ে। এই যে বড়পাথুরি সড়কে আজকে কেন এই গাড়িটা ধরা হলো, কেন এমনভাবে চেকিং হচ্ছে, তার ভিতরগত যদি তথ্য তুলতে যান তাহলে আপনারা প্রশাসনিক স্তরে গিয়ে আপনারা গোপন তথ্য পেতে হবে। কেননা রাতের অন্ধকারে কিংবা ভোর রাতে যে সকল, শুধুমাত্র এই রাস্তা নয়, এই রাস্তা ছাড়াও কিন্তু গোপন কিছু রাস্তা রয়েছে চিকনথলি থেকে, সেটা না হয় আপনাদেরকে বলবো না, কিন্তু আমাদের কাছে গোপন তথ্য রয়েছে কোন দিক দিয়ে গাড়িগুলো আপ ডাউন করছে। সেই তথ্য দিয়ে আমরা কিন্তু প্রশাসনকে আমরা সাহায্য করব। এবং পাশাপাশি যে সকল লোক বাংলাদেশ থেকে অবৈধভাবে এসে অবৈধ কাগজপত্রের মধ্য দিয়ে নিজেদেরকে ভারতীয় নাগরিক হিসেবে একেবারে নিজেদেরকে তুলে ধরেছেন, বেশ ফুলে ফেপে উঠেছেন, ওনাদের যে তথ্য রয়েছে সেই তথ্য আমরা প্রশাসনকে দিয়ে প্রশাসনকে সাংঘাতিকভাবে আমরা সাহায্য করব। হয়তো বা কোনো হাসেম কিংবা খুরশিদ ভাবছে আমাদের বোধহয় কেউ টের পাচ্ছে না, একদম না।
আমরাও সেই ক্ষেত্রে আমরা রয়েছি, শহীদ বলুন কিংবা রহিম বলুন, সেক্ষেত্রেও আমাদের অনেক নজর রয়েছে। আমরা বারবার চেষ্টা করব যাতে করে প্রশাসনকে আমরা সাহায্য করে সেই অসামাজিক কার্যকলাপগুলো রোধ করা যায় এবং সুষ্ঠু সমাজ তৈরি করা যায়। সেক্ষেত্রে নজর থাকবে আমাদের গোটা সাপকথা পরিবারের।